জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ করে কয়েকটা বছর আসলে কাটিয়ে আসলাম এই একই স্কুলে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বেশ পুরনো একটা ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে যেদিন আমার স্কুলে লাস্ট ডিউটি ছিল সেই দিন, অর্থাৎ 30শে জুনের একটা ভ্লগ। আমার যেদিন লাস্ট ডিউটি ছিল সেদিন সব টিচাররা মিলে হচ্ছে আমাকে দুপুরের লাঞ্চ করিয়েছে, সেই সাথে গিফট করেছে। আসলে এই দিনটা অনেক বেশি খারাপ লাগার দিন ছিল, সেই সাথে অনেক বেশি আনন্দেরও ছিল। প্রায় 3.5 বছরেরও বেশি সময় ধরে আমি এই স্কুলে ছিলাম। তো এরা হচ্ছে আমার কলিগ। তো এখানে হচ্ছে শেষবারের মতোই বসেছিলাম সবাই একসাথে। এখানে বসে হচ্ছে সবাই হচ্ছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছিলাম। আমাদের স্কুলে যেহেতু 2টা শিফট, মর্নিং শিফট এবং ডে শিফট, তো এখানে সব টিচাররা সহই হচ্ছে আজকের এই অ্যারেঞ্জমেন্টটা তারা সবাই মিলে করেছিল শুধু আমার জন্য। তো তাদের কাছে শুরুতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের জন্য মন থেকে ভালোবাসা প্রত্যেকের জন্য, এবং প্রত্যেককে আমার অনেক বেশি মনে পড়ে স্টিল। তো এইখানে হচ্ছে আমাদের শিফটে সব ম্যাডামরা আছে, আর মর্নিংয়ের ম্যাডাম স্যাররা হচ্ছে পাশের রুমে অপেক্ষা করছে। তো এইখানে আমাদের দুপুরের খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো ওই দিন হচ্ছে অনেক বেশি গরম পড়েছিল, মানে অত্যাধিক গরম। তো সেদিন এই জন্য হচ্ছে ভাতের অ্যারেঞ্জমেন্টই করা হয়েছিল, কারণ দুপুরবেলা ওইরকম রিচ ফুড কেউই খেতে চাচ্ছিল না এই গরমের মধ্যে। তাই সেদিন ছিল হচ্ছে করলা ভাজি, ভর্তা, তারপরে হচ্ছে হার্ড চিকেন, তারপরে ভাত, ডাল, ডিম ভুনা। তো সবাই সেদিন খুব মজা করে খেয়েছিলাম। সকালে যখন আমি স্কুলে ক্লাস নেওয়ার জন্য স্কুলের সিঁড়িতে পা রাখলাম, সেই তখন থেকেই আমার কেমন যেন লাগছিল আসলে, মানে এই স্কুলটাতে চাইলেই আমি আবার ফিরে আসতে পারবো না, এবং আমি চাইলে হয়তোবা কখনো আর এই শিক্ষকতা পেশায় আমার কাজ করা হবে না। তো এটা ভেবে বেশ খারাপ লাগছিল। প্রথম ক্লাস, আমি যেই ক্লাসের ক্লাস টিচার, তো ওই ক্লাসে গিয়ে আমি সেদিন কোনো ক্লাস নিতেই পারিনি। আমার এত খারাপ লাগছিল, এবং বাচ্চারাও দেখছিল যে ম্যাডামের চোখে পানি। তো ওই বাচ্চাগুলোর জন্য আমার সবচেয়ে বেশি মায়া কাজ করছে, যাদের ক্লাস টিচার ছিলাম আমি দীর্ঘদিন ধরে। আসলে সময়ের সাথে সাথে হয়তো সবাই সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়, কিন্তু তা সত্ত্বেও আমি কোনোদিনও এই স্কুলে কাটানো সময়গুলো কখনোই ভুলবো না। কারণ হচ্ছে আমার মেন্টাল পিস যাকে বলে, আমি এই স্কুলে জব করার একমাত্র কারণ ছিল সেটাই। কারণ আমি একা একা যখন দেশে থাকতাম, একটা বাসার মধ্যে আবদ্ধ অবস্থায় থাকতাম, তো আমার হচ্ছে খুবই খারাপ লাগতো। দেখা যেত যে সপ্তাহে 5 দিন যেহেতু স্কুলে ক্লাস ছিল, আর হচ্ছে 2 দিন বন্ধ ছিল, তো ওই বন্ধের 2 দিন আমি জাস্ট পাগল হয়ে যেতাম সারাদিন বাসায় থেকে। তো সেই জন্য যদি আমি জবটা ছেড়ে দিতাম, তাহলে হয়তো মানে আমি আরও বেশি ভেঙে পড়তাম। এমনিতে রুফাদের আব্বু চলে গেছে, সারাদিন বাসায় একা থাকা লাগতো, বাসার সব কাজ এবং বাহিরের যত কাজ সব একা করা লাগতো। তো তারপর যদি জবটা ছেড়ে দিতাম, এই এতগুলো মানুষের সাথে মেশা হতো না, কথা হতো না। তো ওই নিজের মধ্যে থাকতে থাকতে দেখা যেত যে আরও বেশি আপসেট লাগতো। আর সেই কারণেই হচ্ছে স্কুলের জবটা তারপর কন্টিনিউ করা। তো এখানে সবাইকে হচ্ছে ম্যাডাম খাবার বেড়ে বেড়ে দিচ্ছে, আর আমি হচ্ছে সবার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। আমি চেয়েছিলাম যে এই লাঞ্চের অ্যারেঞ্জমেন্টটা আমিই করব, কিন্তু হচ্ছে ম্যাডামরা বলেছে না, তুমি যেহেতু চলে যাবা, তো শেষ সময় হচ্ছে তোমাকে আমাদেরই খাওয়ানো উচিত, আমরাই খাওয়াবো। তো ম্যাডামদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, প্রত্যেকের কাছে, যারা আমাকে এই জবের শেষ দিনে আমাকে এতটুকু সম্মান এবং ভালোবাসা দেখিয়েছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এবং তাদের প্রত্যেকের জন্য আমার মন থেকে দোয়া, তারা ইনশাল্লাহ সবাই ভালো আছে, এবং আশা করব সবাই আমাকে মনেও রেখেছে। তো এখানে হচ্ছে শিলা ম্যাম সবাইয়ের জন্য মিষ্টি আর কি বাড়ছিল, আর রোকসানা ম্যাডাম ওখান থেকে নিয়ে আগেই বলছে যে আমি আগে খেয়েছি, তো মজা করছিল। আর এখানে আমাদের ম্যাডাম, আমাদের শিউলি ম্যাডাম, সে আগেই খেয়ে নিয়েছে। ম্যাডামের একটু তাড়া আছে, সেজন্য চলে যাবে। আর আমাদের তো কোনো তাড়া ছিল না, আমার তো বেসিক্যালি ছিলই না। ভাবলাম যে আস্তে ধীরে যাই, গেলেই তো শেষ, আজকেই হচ্ছে শেষ দিন। তো তারপরে হচ্ছে আমরা সবাই খেতে বসবো। আগে মর্নিংয়ে যে টিচাররা আছে ওনাদেরকে খাইয়ে তারপর হচ্ছে আমরা সবাই একসঙ্গে বসবো, আমাদের শিফটে যারা আছে। তো আমাদের শিফটের এই যে ছবি ম্যাডাম হচ্ছে সবাইকে
একদম বেড়ে বেড়ে খাওয়াচ্ছে, কোমর বেঁধে যাকে বলে, দায়িত্ব নিয়ে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে আর কি। মজা করলাম। তো ম্যাডাম হচ্ছে দায়িত্ব নিয়ে সবাইকে খাওয়াচ্ছিল, কারণ এখানে যেহেতু সবাই আলাদা আলাদাভাবে বসেছে, ওইভাবে সার্ভ করার মতো কেউ ছিল না। তো তারপরে হচ্ছে আমরা খেতে বসে পড়লাম। তো এইখানে হচ্ছে ছিল হচ্ছে ভর্তা, তারপরে করলা ভাজি, ডিম ভুনা, চিকেন। সত্যি কথা ভাত অ্যারেঞ্জমেন্ট করাতে অনেক বেশি ভালো হয়েছে, কারণ ওই রিচ ফুডটা গরমের মধ্যে সবারই শরীরে এফেক্ট করতো। তো সবাই এই গরমের হচ্ছে খেতে পারে না, সেই জন্য হচ্ছে ভাতটাই আমরা সবাই প্রেফার করেছিলাম। তো রান্নাও খুব মজা হয়েছে। তো খাবার দাবার শেষে আমরা হচ্ছে সবাই মিলে বসেছিলাম, তারপর হচ্ছে কিছু ছবি তুলেছি। তো এটা হচ্ছে আমাদের শিক্ষক মিলনায়তন, শেষবারের মতো বসেছি। তারপরে হচ্ছে আমাদের বিল্ডিংয়ের উপর তলায় কাজ চলছে, নতুন করে কাজ চলছে। তো 2 শিফটের সব টিচাররা মিলে হচ্ছে ছবি তুললাম। আর এটা হচ্ছে বাচ্চাদের ভালোবাসা, বাচ্চারা হচ্ছে দিয়েছিল। প্রত্যেক ক্লাসের বাচ্চাগুলো হচ্ছে টিফিনের টাকা বাঁচিয়ে হচ্ছে ম্যামকে চকলেট দিয়েছিল, যেটা অনেক বেশি স্পেশাল আমার কাছে। আর এটা হচ্ছে আমাকে দেয়া হয়েছিল স্কুলের পক্ষ থেকে ক্রেস, যেটা আমার সাথে থাকবে আজীবন, আমি যতদিন বেঁচে থাকবো। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।